তারপরে এই দুগারে কাদেরি আর ওয়ার্ক করা আছে বিভিন্ন রকম করা আছে এইটা এই মামলা আমি ভাই ওস্তাদ দিয়ে আসেন, ভাই ওস্তাদ দিয়ে আসেন, ভাই ওস্তাদ দিয়ে আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? الحمد لله আলহামদুলিল্লাহ ওস্তাদ জি ভালো আছেন। ওস্তাদ জি কেমন ভালো আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ। গতকাল তো আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা পিছিয়ে ছিলাম। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু গতকাল বিদ্যুৎ বিভ্রাটে মাঝখানে দীর্ঘ সময় অনুপস্থিত ছিলাম, সেই হিসেবে কালকের বিষয়টা আজকে আবার আলোচনা করার কথা। হুজুর এই মিয়ার কথা কইছি, এই মিয়া খুব বড় আলেম, বসুন্ধরা মাদ্রাসা। বুঝতে পারছেন সবাই? ভাই যাত্রা ভাই আমি ভুল কইছি ভাই, ওই আনার কাছে এখন নিজেরা পরস্পর আলোচনা করা থেকে বিরত থাকলেই মুনাসিব। যতটুকু সময় পাওয়া যায় এতটুকু ইনশাআল্লাহ আমরা কিতাবের পেছনে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরে আমি এই মামলা দিছি, এক নম্বর আসামি দিছি দাঁড়াও। ভাই এত জোরে জোরে কথা বলে কে? কে মোবাইল খোলা রেখে ভাই এত জোরে জোরে কথা বলেন? ওস্তাদ দিয়ে আসছেন, কথা বলতেছেন এত জোরে ভাই। জি ভাই, এখন আমরা একটু এদিকে মনোযোগী হই, তাহলে সবচেয়ে নিরাপদ হবে। তো আমরা শুরু করেছিলাম উসুলুল ইফতা ওয়া আদাবু, ফাতাওয়া প্রদান নীতিমালা এবং তার কতিপয় শিষ্টাচার, যে কিতাবটি আল্লামা তাকি উসমানী সাহেব সবাইকে একটু মিউট করে দেন। ধরুন বাদী দেখছেন না, বাদী বিবাদী দেখছেন না, ধরুন শুধু এখানে এই সমস্ত মামলার সাথে জি তো আমরা যে কিতাবটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা নিয়ে একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আমাদের গতকালের আলোচ্য বিষয় ছিল ফতোয়ার প্রকারভেদ নিয়ে। আমরা কিতাব থেকে ইবারত পড়েই তরজমা করে সামনে যাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইন্না কালিমাতাল ফাতওয়া ওয়াল ইফতা উতলিকা ফি কালামিল কওম আলা মাআনিন সালাসা। ফতোয়া এবং ইফতা এই শব্দটি কওমের কালামে তিনটি অর্থ বহন করে। ইউমকিনু আন নুকাসসিমাহা আলা সালাসাতি আকসামিন, সেগুলোকে আমরা যথাসম্ভব তিন প্রকারে বিভক্ত করব। আল ফাতওয়া আত তাশরিইয়া, আল ফাতওয়া আল ফিকহিয়া, ওয়াল ফাতওয়া আল জুজইয়া। প্রথম নাম্বার ফাতাওয়া তাশরিইয়া, দ্বিতীয় ফাতাওয়া ফিকহিয়া এবং তৃতীয় ফাতাওয়া জুজইয়া। গতকাল আলোচনা করেছিলাম, এরপরও আবার আলোচনার উদ্দেশ্য, আমরা মাঝখানে কিছু সময় অনুপস্থিত থাকার কারণে কেউ কেউ মনে করেছিলেন হয়তোবা ক্লাস আজকে আর হবে না, সেই হিসেবে তারা এখান থেকে অনুপস্থিত ছিলেন। তাদের জন্যই মূলত দ্বিতীয়বার আলোচনাটা আবার সামনে আনা। তো তিন প্রকার ফতোয়ার প্রথম প্রকার হলো আল ফাতওয়া আত তাশরিইয়া। ফাতাওয়া তাশরিইয়া কাকে বলে? কিতাব থেকেই আমরা পড়ছি, আম্মাল ফাতওয়া আত তাশরিইয়া ফাহিয়া আল্লাতী সাদারাত মিনাশ শারিঈ। ফাতাওয়া তাশরিইয়াটা শরীয়ত প্রণেতার পক্ষ থেকেই প্রকাশিত হয়। ইম্মা বিওয়াহয়িন মাতলুবিন ফিল কুরআনিল কারীম, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে যেটা প্রকাশিত হয় সেটা হয়তোবা ওহী মাতলু এর মাধ্যমে কুরআনুল কারীমে বর্ণিত হবে। আও বিওয়াহয়িন গায়রি মাতলুবিন ফি সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা
ওহী গায়রে মাতলুর মাধ্যমে প্রকাশিত হবে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফিল জওয়াবি আন সুআলিন, নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরে, আউলি বায়ানি নাজিলাতিন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত কোনো ঘটনার প্রেক্ষাপটে বর্ণিত হবে। ফাআসবাহাত শারআন আম্মান, ফলে ফাতাওয়া তাশরিঈয়া শরঈ আম হিসেবে প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ ফাতাওয়া তাশরিঈয়া এটা সার্বজনীন শরীয়তের রূপ গ্রহণ করল। وذلك مثل قوله تعالى المذكور فيما سبق, তার দৃষ্টান্ত হলো পূর্বে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাফতুনাকা ফিন-নিসাই, তারা আপনার কাছে প্রশ্ন করে, জানতে চায় মহিলাদের সম্পর্কে। কুলিল্লাহু ইউফতিকুম ফিহিন্না, হে নবী আপনি বলে দিন আল্লাহই তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া প্রদান করবেন। এটা ফাতাওয়া তাশরিঈয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট বিধান বর্ণনা করা। ও কওলুহু তাআলা ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, আপনি বলে দিন আল্লাহই তোমাদেরকে ফতোয়া দিবেন কালালা সম্পর্কে। ও কওলুহু তাআলা, আল্লাহ তাআলার বর্ণনা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে নতুন চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জি, আপনি বলে দিন সেটা মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। মানুষ তার প্রত্যহ বা প্রতিদিনের হিসাব সংরক্ষণের জন্য চাঁদের হিসাব রাখবে, আবার হজ কখন আসবে, কতদিন পর্যন্ত থাকবে, কিভাবে করা যাবে, এই সময়টা নির্ধারণ হবে চাঁদ থেকে, চান্দ্রবর্ষ দিয়ে। وقوله تعالى يسألونك عن الشهر الحرام قتال فيه, আল্লাহ তাআলার বাণী, তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে, সম্মানিত মাসসমূহে যুদ্ধ করা যাবে কিনা। কুল কিতালুন ফীহি কাবীর, হে নবী আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহা অন্যায়। অসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি, অসাদ্দুন আন সাবিলিল্লাহি, এবং আল্লাহর পথে বাধা দান করা, ও কুফরুম বিহি, এবং তার সঙ্গে কুফরি করা, ওয়াল মসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, আর মসজিদে হারামে বাধা প্রদান করা, তার অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আরো মহা অন্যায় আল্লাহর কাছে। অল ফিতনাতু আকবারু মিনাল কাতল, আর ফিতনা এটি হত্যা থেকেও মহাপাপ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দিন তাতে ইসমুন কাবীর বড় গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য কতিপয় উপকার কল্যাণও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে ওই উভয়টির গুনাহই বড় তার উপকারিতা, তার কল্যাণ থেকে। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা আপনার কাছে প্রশ্ন করে কি তারা ব্যয় করবে, আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্ত অংশ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আয়াত সমূহ বর্ণনা করেন যেন তোমরা চিন্তা ফিকির করতে পারো।
ويسألونك عن الأنفال قل الأنفال لله والرسول তারা আপনার কাছে যুদ্ধের গনিমত সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল গনিমত আল্লাহ এবং তার রাসূলের জন্য অর্থাৎ গনিমতের হুকুম গনিমতের বিধান আল্লাহ এবং তার রাসূলের উপরই নির্ভরশীল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম সুতরাং তোমরা পরস্পর সংশোধন হয়ে যাও ফাত্তাকুল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আসলিহু যাতা বাইনিকুম এবং তোমরা পরস্পর সংশোধন হয়ে যাও ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়া কাযালিকা মা রুবিয়া ফি কওলিহি তাআলা এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের কওলে বর্ণিত হয়েছে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير قد سمع الله قول التي আল্লাহ তাআলা শুনেছেন ওই মহিলার কথা তুজাদিলুকা ফি যাওজিহা যে তার স্বামী সম্পর্কে আপনার সঙ্গে মুজাদালা করে ঝগড়া বিবাদ করে বাদানুবাদ করে ওয়াতাশতাকি ইলাল্লাহ এবং আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের কথোপকথন শুনেন ইন্নাল্লাহ সামিউম বাসীর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহা শ্রোতা এবং মহান দর্শক আন্নাহু নাযালা ফি খুয়াইলা বিনতি সালাবা এই আয়াতটি নাজিল হয়েছে খুয়াইলা বিনতে সালাবা সম্পর্কে হিনামা যাহারা আনহা যাওজুহা আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সঙ্গে জিহার করে তখন তাহলে এতক্ষণ গেল কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফাতাওয়া তাশরিঈয়া সম্পর্কে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার কিছু আলোচনা এবার হাদিস শরীফের বিষয়টা আসছে ওয়ামিসালুল ফাতওয়া আত-তাশরিঈ আস-সাদিরু মিনার রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফাতাওয়া তাশরিঈ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তার দৃষ্টান্ত হলো মা রাওয়াহুল বুখারী ওয়া গায়রুহু যা ইমাম বুখারী এবং প্রমুখ বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আন্না ইমরাআতান জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত যে জনৈক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা তিনি বললেন যে আমার মা নজর করেছিলেন মানত করেছিলেন যে তিনি হজ করবেন অতঃপর হজ করার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন আফা আহুজ্জু আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো ক্বালা নাআম হুজ্জি আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো তাহলে কুরআনুল কারীম থেকেও ওহী মাতলু হিসেবে বর্ণনা করা হলো আবার হাদিস শরীফ থেকেও বর্ণনা করা হলো ওয়াহাদা আন-নাওউ মিনাল ফাতওয়া ফাতোয়ার এই প্রকারটি قد انقطع بانقطاع الوحي على خاتم النبيين صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আখির জামানার পয়গম্বর খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই ফাতাওয়া তাশরিঈয়ার ধারাবাহিকতা নিঃশেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি ফাতাওয়া তাশরিঈয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অথবা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি যেই বিধানগুলো বর্ণনা করা হয়েছে সেটাই ফাতাওয়া তাশরিঈয়া। এবার আসছি আল ফাতওয়া আল ফিকহিয়া। আমি একবার বলেছি, আবারও বলছি, গতকাল বিষয়গুলো একবার আলোচনা হয়েছে, বাকি মাঝখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কেউ কেউ ক্লাস থেকে চলে গেছিলেন, কেউ ভিন্ন দিকে মনোনিবেশ করেছিলেন। পরবর্তীতে এই অংশগুলো হয়তোবা বিক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে দ্বিতীয়বার আলোচনা করা। তো ফাতাওয়া তিন প্রকারের। দ্বিতীয় প্রকার হলো আল ফাতওয়া আল ফিকহিয়া। ফাতাওয়া ফিকহিয়া কাকে বলে? ওয়াল মুরাদ বিল ফাতওয়া আল ফিকহিয়া, ফাতাওয়া ফিকহিয়া দ্বারা উদ্দেশ্য হলো মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা, যেই ফতোয়াটা ফুকাহায়ে কেরামের কোন ফকিহ থেকে প্রকাশিত হয়েছে। লা কা জাওয়াবিন আন সুআলিন ফি হাদিসাতিন মাখসুসা, এই ফতোয়াটা নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত কোনো প্রশ্নের উত্তরের মতো নয়। ওয়াইন্নামা ইনদা তাফরিইহি লিল ফুরুই, এই ফাতাওয়া ফিকহিয়াটা প্রকাশিত হয় যখন তিনি শাখাগত কোনো মাসালা বিভাজন করতে থাকেন, শাখা প্রশাখা উল্লেখ করতে থাকেন, সেই সময়ে প্রকাশিত হয়। আও ফি জাওয়াবি সুআলিন আমিন মিন গায়রি আলাকাতিহি বিজুজইয়াতিন মুআয়্যানা, অথবা ফাতাওয়া ফিকহিয়াটা তখন প্রকাশিত হয় যখন তিনি ব্যাপক কোনো প্রশ্নের উত্তর দিতে থাকেন, যার নির্দিষ্ট কোনো জুজ, নির্দিষ্ট কোনো শাখা প্রশাখা নির্দিষ্ট থাকে না। ওয়াহাদা শানুল ফিকহি আল্লাযী ইউদাব্বিনু মাসাইলাল ফিকহি, আর এই কাজটি ওই ফকির ক্ষেত্রে প্রযোজ্য যিনি ফিকহি মাসাইলগুলো সংকলন করেন। ফায়াতাসাওয়ারু জুজইয়াতিন লাম ইউসআল আনহা, অতঃপর তিনি অনুভব করেন, কল্পনা করেন এমন কোন শাখাগত মাসআলা নিয়ে যে সম্পর্কে তাকে কোনো প্রশ্ন করা হয়নি। ওয়ালাকিন্নাহু ইয়াস্তামবিতু হুকমাহা বিল আদিল্লাতি শারঈয়্যা, অথচ তিনি এই মাসালাটাকে নির্গত করেন শরঈ দলিলের আলোকে। নির্দিষ্ট কোনো প্রশ্ন তাকে করা হয়নি, তিনি নিজের থেকেই কল্পনা করেছেন মাসালার যদি এইরকম হয়, প্রশ্নটা যদি এইরকম হয় তার উত্তর কি হবে, এটা নিজে থেকেই নির্গত করেন, দলিলের আলোকে এই হুকুমটি বর্ণনা করেন। সেটাই হলো ফাতাওয়া ফিকহিয়া। সাথে সাথে ওয়ায়ুবাইয়িনুহু ফি কিতাবিন আও রিসালাতিন, সাথে সাথে এই ফতোয়াটা কোনো কিতাবে অথবা পুস্তিকায় লিপিবদ্ধ করেন, বর্ণনা করেন। আও ফি জাওয়াবি সুআলিন আমিন, অথবা ব্যাপক কোনো প্রশ্নের উত্তরে তিনি বলেন। আও সুআলিন নাশা আন ইফতিরাজিন, অথবা এমন কোনো প্রশ্নের উত্তরে বিষয়টি বর্ণনা করেন নাশা আন ইফতিরাজিন, যা তার মেধা থেকে উৎপন্ন হয়। তিনি কল্পনা করেন যেটা, সেই কল্পনা জগতে পৌঁছে তার একটা উত্তর দেন। প্রশ্ন এইরকম হলে উত্তর এই হবে। মিসলা আইয়ুস আলা, যেমন প্রশ্ন করা হলো মা হুয়াল হুকমু ফি মান ক্বালা লিমরাতিহি, যে ব্যক্তি তার স্ত্রীকে এমন বলল তার হুকুম কি হবে? সাররাহতুকি, আমি তোমাকে ছেড়ে দিলাম। কিতাবে স্পষ্ট আছে কেউ যদি তার স্ত্রীকে বলে তল্লাকতুকি, তার স্ত্রী তালাক হয়ে যায়। কিন্তু যদি বলে সাররাহতুকি, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমাদের সমাজে এটার ব্যাপক প্রচলন আছে, যা তোরে ছাইরা দিলাম, আছে না? তো যদি সাররাহতুকি বলে তাহলে তার হুকুম কি হবে? দুনা আন ইউহালা সুআলু ইলা ওয়াকিআতিন মুআয়্যানাতিন, নির্দিষ্ট ঘটনার দিকে সম্পৃক্ত করা ছাড়াই ফকিহ তার এই প্রশ্নটাকে নিজের মনে উদয় করেন এবং তার উত্তর প্রদান করেন। এটাই ফাতাওয়া ফিকহিয়া।
3 নাম্বার আল ফাতওয়া আল জুজইয়া। ফাতাওয়া জুজইয়া কাকে বলে? আল মুরাদ বিহা আল জওয়াবু আনি সুআলি ফি ওয়াকিআতিন মুআয়্যানাতিন। ফাতাওয়া জুজইয়া বলা হয় নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে প্রশ্নের উত্তরে যেটা আসে সেটাই ফাতাওয়া জুজইয়া। বিতানজিলিল ফিকহি বিতানজিলিল ফিকহিল কুল্লি আলা মাওজুইল জুজই। সেটা কিভাবে হয়? ফিকহে কুল্লিকে নির্দিষ্ট ঘটনার জায়গায় প্রয়োগ করে যেই প্রশ্নের উত্তর দেওয়া হয় সেটাই ফাতাওয়া জুজইয়া। মিসলা আন ইউসআলা আন রাজুলিন মুআয়্যানিন, যেমন নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করা হলো। তারাকা ওয়ালিদাইহি ওয়া যাওজাতান ওয়া ইবনান ওয়া বিনতান, যে ব্যক্তি মারা গেছে, রেখে গেছে তার পিতামাতা, এক স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে। ফাকাইফা তুকাসসামু তারিকাতুহু বাইনা ওয়ারাসাতি, তাহলে তার পরিত্যক্ত সম্পদ তার ওয়ারিসদের মাঝে কিভাবে বন্টিত হবে? এটা একটা নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে যেই সমাধান দেয়া হয় এটাই হলো ফাতাওয়া জুজইয়া। ওয়াকসারু মা ইউতলাকু লাফজুল ইফতা আলা হাযান নওঈ। ইফতা শব্দটিকে অধিকাংশ ক্ষেত্রে যে প্রয়োগ করা হয় সেটা এই প্রকারের ফতোয়া, অর্থাৎ ফাতাওয়া জুজইয়া। ওয়াইন কানা ইউতলাকু আলাল ফাতওয়া আল ফিকহিয়া আইযান, যদিও ইফতা শব্দটা ফাতাওয়া ফিকহিয়ার ক্ষেত্রেও প্রয়োগ হয়ে থাকে। তাহলে আমরা পেছনের এই 3টি ভাগের আবারও সংক্ষিপ্ত করে নিয়ে আসি। ফাতাওয়া তাশরিঈয়া বলা হয় যেই ফাতোয়া সরাসরি শরীয়ত প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুকুম হিসেবে বর্ণিত হয়। ফাতাওয়া ফিকহিয়া বলা হয় ব্যাপক কোনো প্রশ্নের উত্তরে অথবা ফিকহ বিশারদের কল্পনায় নির্দিষ্ট প্রশ্ন এসে সেই প্রশ্নের উত্তর কি হবে তিনি সেটা গবেষণা করে বের করেন, কোনো কিতাবে অথবা কোনো পুস্তিকায় বর্ণনা করেন, সেটা ফাতাওয়া ফিকহিয়া। সেটা কল্পনা করেও হতে পারে, ব্যাপক কোনো প্রশ্নের উত্তরেও হতে পারে, নির্দিষ্ট প্রশ্নের উত্তরে এটা হতে পারে না। 3 নাম্বার ফাতাওয়া জুজইয়া, সেটা হলো নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরে শরীয়তের মূল নীতিকে ওই নির্দিষ্ট ঘটনায় ফিট করে প্রয়োগ করে তার যথাযথ উত্তর প্রদান করা। আমাদের বর্তমান সময়ের যে সমস্ত ফাতোয়া আমরা ব্যবহার করি এটা এই ফাতোয়া জুজইয়া বা ফাতোয়ার 3য় প্রকার। গতকালের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল। তাহলে আজকে আমরা মনে হয় আরেকটু সামনে যেতে পারি, কি বলেন সবাই? জি ইনশাআল্লাহ। 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 পেছনের বিষয়গুলো তো মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি। ইনশাআল্লাহ উস্তাদ জি। আচ্ছা, শুকরান, বারাকাল্লাহ। আমিন। তাহলে আজকে আমরা আরেকটু সামনে যাব। আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কাযাই। জি আমার একটু প্রশ্নের আকার একটুই ছিল। জি বলেন। মানে যে কোরআনের আয়াত এখানে আসছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা জি ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। জি আসলে আমরা তো জানি বাহ্যিক দৃষ্টিতে যে মদ এবং জুয়া উভয়টাই তো মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে, কিন্তু জি উপকারটা কি এমন, যদি একটু আমাদেরকে বলে দিতেন আমরা খুব উপকৃত হতাম। আচ্ছা, শুকরিয়া, আপনার প্রশ্নটা সুন্দর। বিষয়টা আসলেও ইসলামের এই যে মদ এবং জুয়া হারাম করা হয়েছে
এটা প্রাথমিক পর্যায়ের আয়াত। শুরুর দিকে তো মক্কাবাসী ব্যাপকভাবেই মদে অভ্যস্ত ছিল, জুয়ায় অভ্যস্ত ছিল। প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তাতে মানুষের জন্য কিছু কল্যাণও আছে, আবার বড় ধরনের গুনাহও আছে। যখন এ কথা বলা হয়েছে তখন যারা মূলত সতর্ক হওয়ার তারা সতর্ক হয়ে গেছে। যেখানে বড় গুনাহ আর কিছু কল্যাণ, সেই কল্যাণ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, অতএব এটা করব না। এখানে কল্যাণটা কিভাবে আসতে পারে, উপকার কিভাবে আসতে পারে, বাহ্যিকভাবে দেখা যায়। দেখেন, মদ পান করলে, যারা পান করে তাদের বক্তব্য, মদ পান করলে শরীরে শক্তি বৃদ্ধি পায়, উপস্থিত একটু মেজাজটা ফুরফুরে হয়, তৃপ্তি বোধ করে। এটা এক ধরনের কল্যাণ, উপকার। আবার জুয়া, জুয়াতে যদি কেউ জিতে যায়, বিজয় লাভ করে, তাহলে তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তার টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে। এটাও তো এক ধরনের উপকার, তাই না? এরকম মুফাসসিরিনে কেরাম এখানে আরো অনেক ধরনের উপকারের কথা বর্ণনা করতে পারেন। তবে এখানে উপকার বর্ণনা করাটা মাকসাদ নয়, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখানকার ক্ষতিটা বর্ণনা করা। তার গুণাটাই বড়। হ্যাঁ, এর মধ্যে সামান্য কিছু উপকারিতাও আছে। জি, ঠিক আছে? জাযাকাল্লাহ, শুকরিয়া। তাহলে সামনে চলতে পারবো আমরা? জি, ইনশাআল্লাহ। আচ্ছা। আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কাযা। ইফতা এবং কাযা এর মাঝে পার্থক্য। ইফতা তো আমরা আগে জানলাম, ইফতা বলা হয় কোনো প্রশ্নের উত্তর প্রদান। শাব্দিক অর্থে যে কোনো প্রশ্নের উত্তর প্রদানই হলো ফতোয়া। আর পরিভাষায় বা পারিভাষিক অর্থে ফতোয়া বলা হয় দিনই কোনো প্রশ্নের উত্তর প্রদান, এটাই ফতোয়া। আর কাজা হলো বিচার, আদালতের ফয়সালা, ম্যাজিস্ট্রেটের রায়। এই দুটোর মাঝে পার্থক্য কি? আল ফারকু বাইনাল ফাতওয়া ওয়াল কাযা ইয়াত্তাজিহু বিউমুরিন আতিয়া। ফতোয়া এবং কাজা উভয়টার মাঝে পার্থক্য নিম্নোক্ত বিষয়ের মাধ্যমে প্রস্ফুটিত হয়। আল আউয়ালু, প্রথম নাম্বার পার্থক্য, আন্নাল ফাতওয়া তাবয়ীনুন লিল হুকমি শারঈ ফাকাত। ফতোয়া শরঈ বিধানের শুধু বর্ণনা, স্পষ্ট করা, বর্ণনা করা, বিবরণ দেয়া। মিনাল জাওয়াজি আবিন নুদুবি আবিল উজুবি আবিল কারাহাতি আবিল হুরমাতি, যে সে বিষয়টি জায়েজ নাকি না জায়েজ, নাকি মুস্তাহাব, নাকি ওয়াজিব, নাকি মাকরুহ, নাকি হারাম। ফতোয়ার আলোকে শুধু এতটুকু পার্থক্য করা হয়, এতটুকু বলে দেওয়া হয় যে বিষয়টি ফরজ অথবা বিষয়টি হারাম, বিষয়টি ওয়াজিব অথবা বিষয়টি মাকরুহে তাহরিমি বা তানজিহি, নাকি বিষয়টা মুস্তাহাব, না এটা সাধারণ জায়েজ বিষয়। ফতোয়ার মাধ্যমে শুধু এতটুকু পরিষ্কার করা হয়। وليس في الإفتاء إلزام حسي على المستفتي بأن يعمل بمقتضاها। ইফতার মাঝে, ফতোয়া প্রদানের মাঝে বাধ্যবাধকতা নেই। লাইসা ফিল ইফতাই ইলজামুন হিসসিয়ুন, বাহ্যিক কোনো বাধ্যবাধকতা নেই। আলাল মুস্তাফতি, প্রশ্নকর্তার প্রতি, ফতোয়া তলবকারী বা ফতোয়া জিজ্ঞাসাকারীর প্রতি কোনো বাধ্যবাধকতা নেই। বিআইয়া আমালা বিমুক্তাজাহা, যে এই ফতোয়া অনুযায়ী আমল করতেই হবে। আম্মাল কাজা, পক্ষান্তরে আদালতের রায়, ফয়সালা,
ফাহুয়া ইলজামুন হিসসিয়ুন আলাল মাহকুমি আলাইহি বিল হুকমিল্লাযী সাদারা মিনাল কাযী। আদালতের পক্ষ থেকে, ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে যেই হুকুমটি প্রকাশিত হয়েছে সেইটিকে বাহ্যিকভাবে বাধ্যবাধকতা আরোপ করার নামই হলো কাজা বা আদালতের রায়। ম্যাজিস্ট্রেট যেই ফয়সালা দিবেন সেটা মনে চাইলেও মানতে হবে, মনে না চাইলেও মানতে হবে। আদালত এইটা মানার জন্য প্রয়োজনে প্রশাসন নিয়োগ করবে, পুলিশ বাহিনী পাঠাবে বা আরো কোনো বাহিনীর প্রয়োজন পড়লে সেটা পাঠাবে। কিন্তু মুফতি সাহেব যে কোনো প্রশ্নের উত্তরে যেটা বর্ণনা করবেন শুধু বিধান বর্ণনা করে যাবেন। এটা ফরজ নাকি ওয়াজিব, নাকি সুন্নাতে মুআক্কাদা, না সুন্নাতে জায়েদা, নাকি এটা মুস্তাহাব বা জায়েজ। এর বিপরীতে আসছে হারাম অথবা মাকরুহে তাহরিমি তানজিহি, মুবাহ। তিনি শুধু বিধান বর্ণনা করবেন, কার্যকর করার জিম্মাদারি এটা আদালতের কাজ। মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে আদালত যখন হুকুম জারি করবে তখন সেটা প্রশাসন বাস্তবায়ন করবে। তাহলে মুফতি সাহেবের কাজ বর্ণনা করা, আর আদালতের কাজ, ম্যাজিস্ট্রেটের কাজ সেটাকে বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে বাস্তবায়ন করা। আসানি, দ্বিতীয় পার্থক্য, আন্নাল ফাতওয়া মাবনিয়াতুন আলা সুআলি আল্লাযী কদ্দামাহু সাইলু ইলাল মুফতি। ফতোয়াটি প্রশ্নকর্তা বা মুস্তাফতি তিনি যেই প্রশ্ন করেছেন মুফতি সাহেবের সামনে, যেই প্রশ্ন উপস্থাপন করেছেন সেটার উপরে নির্ভরশীল। আন্নাল ফাতওয়া মাবনিয়াতুন আলা সুআল, ফতোয়াটা নির্ভরশীল প্রশ্নের উপরে। আল্লাযী কদ্দামাহু সাইল ইলাল মুফতি, যা প্রশ্নকর্তা মুফতি সাহেবের সামনে উপস্থাপন করেছেন। ফায়ুবাইয়িনুল মুফতি ওয়াল হুকমা আশ-শার'ইয়্যা আলা ফারজি আন্না সুআলা মুতাবিকুন লিল ওয়াকি'। তখন মুফতি সাহেব বর্ণনা করবেন হুকুমটি, তার শরীয়তের হুকুমটি কি হবে সেটি বর্ণনা করবেন। সেটা প্রশ্নের মোতাবেক হবে। প্রশ্ন যেমন হবে উত্তরটিও তেমনই হবে। প্রশ্নে যদি কোনো লুকোচুরি থাকে তাহলে উত্তর ওই অনুযায়ী আসবে। প্রশ্নে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে মুফতি সাহেব হয়তোবা দ্বিতীয়বার জিজ্ঞাসা করে সেটা স্পষ্ট করে নেবেন, এটার ব্যাখ্যা কি, এটা কেমন। এছাড়া প্রশ্ন হ্যাঁ বাচক, উত্তর হ্যাঁ বাচক হবে, প্রশ্ন না বাচক, উত্তর না বাচক হবে। وليس من وظيفته أن يحقق صحته في نفس الأمر بطلب البينة وغيرها। ওজিফা অর্থ দায়িত্ব। ওয়ালাইসা মিন ওয়াজিফাতিহি, তার দায়িত্ব নয়, অর্থাৎ মুফতি সাহেবের এটা দায়িত্ব নয়, আন ইউহাক্কিকা সিহহাতাহু, যে তার প্রশ্নের সত্যতা কতটুকু তিনি তাহাকিক করবেন। ফি নাফসিল আমরি বিতলাবিল বাইয়িনা, সে যে প্রশ্ন করেছে এই ঘটনার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে মুফতি সাহেবের জন্য তার অনুসন্ধান করা আবশ্যক নয়, মুফতি সাহেবের কাজই নয়। প্রশ্ন করা হয়েছে যেই বিষয়ে ওই বিষয়েই তিনি উত্তর দিবেন। আদালতের কাজ হলো ঘটনা সম্পর্কে সঠিক নাকি বেঠিক যাচাই বাছাই করবেন, সাক্ষী তলব করবেন। এই সব কিছু মিলিয়ে একটা রিপোর্ট যখন আসবে সেই অনুযায়ী একটা ফয়সালা হবে। কিন্তু মুফতি সাহেবের কাছে যখন কোনো প্রশ্ন করা হবে মুফতি সাহেব উত্তর দেবেন প্রশ্নের আলোকে উত্তর এই, বা প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে তার সমাধান এই। প্রশ্ন আসলেও সঠিক নাকি ভুল এই সম্পর্কে মুফতি সাহেব যাচাই বাছাই করতে যাবেন না, সাক্ষী তলব করতে যাবেন না। ওয়ালিযালিকা ইয়াকুলুল মুফতিয়্যু, এই জন্য মুফতি সাহেব বলেন আল হুকমু ফিস সূরাতিল মাসউলি আনহা কাযা,
প্রশ্নোক্ত সূরতের আলোকে হুকুম এই। প্রশ্নের যে বর্ণনা দেয়া হয়েছে সেই বর্ণনার আলোকে উত্তর এই, এভাবেই তিনি উত্তর দেন। ওয়ালা ইয়ালজিমু মিনহু আন তাকুনা সূরাতুল মাসউলু আনহা মুওয়াফিকাতান লিল ওয়াকিই ফি নাফসিল আমর। তার জন্য লাজিম নয়, আবশ্যক নয়, আন তাকুনা সূরাতুল মাসউলু আনহা, যে তার কাছে যেই প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটি মুওয়াফিকাতান লিল ওয়াকিই ফি নাফসিল আমর, বাস্তব ঘটনার অনুরূপ কি না। বাস্তব ঘটনা ঘটেছে একরকম, উদাহরণস্বরূপ বলা যায় কেউ তার স্ত্রীকে ৩ তালাক দিয়ে এসেছে, কিন্তু মুফতি সাহেবের কাছে ঘটনা লুকিয়ে প্রশ্ন করল, যদি কেউ তার স্ত্রীকে বলে তালাক, বলেছে তালাক তালাক তালাক, কিন্তু মুফতি সাহেবের কাছে এসে প্রশ্ন করছে যদি কেউ তার স্ত্রীকে বলে তালাক তাহলে কয় তালাক হবে। অথবা নিজের কথাই বলল, আমি আমার স্ত্রীকে বলেছি তালাক, কয় তালাক হবে। তালাক শব্দটা কয়বার বলেছে সেটা উল্লেখ করলো না। তো মুফতি সাহেব উত্তর দিবেন, প্রশ্নোক্ত বর্ণনার আলোকে স্ত্রীর ওপর ১ তালাক পতিত হবে। মুফতি সাহেব যাচাই করতে যাওয়া জরুরি না। আসলেও আপনার ঘটনার সময় কে কে উপস্থিত ছিল তাদেরকে এখানে নিয়ে আসেন, তারা কি বলেন সেই আলোকে ফতোয়া দেওয়া হবে, এটা মুফতি সাহেবের কাজ নয়। আস-সালিস, তৃতীয় পার্থক্য, আল ফাতওয়া তাজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিল উজুবু আবিল হুরমাতু আবিল ইবাহাতু আবিন নুদুব আবিল কারাহাতু আবিস সিহহাতু আবিল বুতলানু। ফতোয়াটা জারি হবে তার ওয়াজিব হওয়া অথবা হারাম হওয়া অথবা মুবাহ হওয়া, বৈধ হওয়া, অথবা মুস্তাহাব বা মাকরুহ হওয়ার বিষয়ে। আবিস সিহহাতু আবিল বুতলানু, অথবা সঠিক হওয়া বা বাতিল হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আম্মাল কাযাউ, তবে এর বিপরীতে বিচার যেটা, আদালতের ফয়সালা যেটা, ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহি নুদব বিল কারাহাতুত তানজিহিয়া, রাষ্ট্রীয় ফয়সালা বা আদালতের ফয়সালা এটা মুস্তাহাব বা মাকরুহে তানজিহি এরকম কোনো বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ হবে না। লিআন্না নুদবা ওয়াল কারাহাতা হাসসুন আলাল ফি'লি আবিত তারকি মিন গায়রি ইলজামিন। মুস্তাহাব বিষয় এটা, লিআন্না নুদবা ওয়াল কারাহাতা, কেননা মুস্তাহাব হওয়া এবং মাকরুহ হওয়া বা অপছন্দনীয় হওয়ার বিষয়টা হাসসুন আলাল ফি'লি আবিত তারকি মিন গায়রি ইলজামিন, তাকে বাধ্যবাধকতা করা ছাড়াই কর্মে স্বাধীনতা দেওয়ার মতো। আল কাযাউ ইজবারুন ওয়া ইলজামুন, অথচ বিচার যেটা বাধ্য করা এবং আরোপিত করা। তাহলে ফতোয়ার বিষয়টা বলা যায় কিছুটা আম, আর বিচারিক রায় এটা কিছুটা খাস। আর রাবিউ, চতুর্থ নাম্বার পার্থক্য, আন্নাল ফাতওয়া লা لا تقتصر على الأحكام الفقهية بل تتعلق بالعقائد والعبادات أيضا। চতুর্থ পার্থক্য হলো আন্নাল ফাতওয়া লা তুকতাসারু আলাল আহকামিল ফিকহিয়া, ফতোয়ার বিষয়টি শুধু আহকামে ফিকহিয়ার ক্ষেত্রে সংক্ষেপিত হবে না, বাল তাতাআল্লাকু বিল আকাইদ ওয়াল ইবাদাতি আইজান, ফতোয়াটা আকাইদ এবং ইবাদাত এগুলো সম্পর্কিতও হবে। আল কাযাউ লা ইয়াতাআল্লাকু বিল আকাইদ ওয়াল ইবাদাতি, তবে কাযা বা বিচারিক রায় এটি আকাইদ এবং ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না,
ইল্লা আন তরিকি তাবঈয়া, তবে প্রাসঙ্গিকভাবে বিচার বা বিচারিক রায় সেখানে আসতে পারে। তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখতে পারি। এখন আপনাদের সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকলে ক্লাস সম্পর্কে সেটা করতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম। আমরা জি অনেকে পিডিএফ এর মাধ্যমে কিতাবটা ধরছি, তো জি এক্ষেত্রে ক্লাস শুরু করার পর যে পৃষ্ঠায় সবকটা হচ্ছে পৃষ্ঠা নাম্বারটা বলে দিলে সহজ হয় আর কি। আমি দেখলাম যে পিডিএফ এর ভিতরে পৃষ্ঠা নাম্বার সিরিয়াল উল্টাপাল্টা আছে, অনেক সময় সেটা পেতেও কষ্ট হয়। বাকি এটা আমার আচ্ছা, একক বিষয়টা মতামত, অবশ্য বলতে পারলে ভালো হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সমস্যাটা হলো আমার সামনে যেই কপিটি বিদ্যমান সেটা যেই কোম্পানির, আপনাদের কাছে পিডিএফটা ওই কোম্পানির নাও হতে পারে, এজন্য পৃষ্ঠা মিলবে না। এজন্য সহজ হতে পারে আমাদের একটা শিরোনাম থাকবে, শিরোনামটা শুরুতে বলে নিচ্ছি সেই হিসাবে। আমাদের কিতাবের শুরুর দিকেই এই সবক চলছে, এখনো অনেক লম্বা সময় যায়নি। সামান্য একটু শুরুর দিক থেকে দেখলে আশা করি এটার সমাধান পাওয়া সম্ভব। জি, শুক্রিয়া। জি ওস্তাদ জি, আমার আমার একটি সামনে প্রশ্ন যে ছিল। কিতাবটি আছে একটি মাকতাবাতুল আফকার থেকে প্রকাশিত, ঢাকার মাকতাবাতুল আফকার বাংলা বাজারে আছে, তাদের প্রকাশিত। আজকে আমাদের সবক 12 নম্বর পৃষ্ঠায় শেষ হলো, 12 নম্বর পৃষ্ঠার আর 2 লাইন বাকি আছে। সবাইকে কিতাব কিনতে হুজুর বাধ্য করতে পারছেন। যদি পিডিএফ এর সবাই হার্ড 14 কপি নম্বর নিয়ে পৃষ্ঠা শেষ বসেন হলো। তাহলে সবচেয়ে ভালো হবে। আসলে পিডিএফ নিয়ে ওইভাবে মনোযোগ আসবে কিনা তা আমি বলতে পারছি না, কারো অভ্যাস হয়ে গেলে হতেও পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো জি আছেন? জি আলহামদুলিল্লাহ। দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে উত্তর এর আগে আপনি দিয়ে দিয়েছেন, এক ভাই প্রশ্ন করতে, যেটা আমি আরেকবার বলি। ওয়া ইসমুহুমা আকবার মিন নাফআইহা, মানে মদের যে উপকারিতা, জি এটা তো আলহামদুলিল্লাহ পেয়েছি। দ্বিতীয়টা হলো হচ্ছে যে ফতোয়া তাশরিঈয়া, জি আমি এটা আপনার থেকে শুনে ছোট্ট একটা সংজ্ঞা রাখছি, সেটা হলো আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের থেকে সরাসরি যে বিধানগুলো নাযিল হয় সেগুলোকেই ফতোয়া তাশরিঈয়া বলা হয়। জি 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 আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে যে বিধানগুলো বর্ণিত হয় সেটাই ফাতাওয়া তাশরিঈয়া। এটা ঠিক হয়েছে? জি জি দোস্ত যে আরেকটু সংক্ষেপে বলি, সেটা হলো ওই যে ফতোয়া ফিকহিয়া, এটার সংজ্ঞাটা যদি একটু সংক্ষেপে বলতেন। ফাতাওয়া ফিকহিয়া আসলে বলা যায় মৌলিকভাবে ফতোয়া নয়, যে বরং ভবিষ্যতে ঘটতে পারে এইরকম কোনো বিষয় ফকিহ কল্পনা করবেন, তার কল্পনার আলোকে সেই বিষয়ের অগ্রিম সমাধান দিয়ে যাবেন। এইটা মূলত ফাতাওয়া ফিকহিয়া। ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কাযাইর মধ্যে ওই যে একটা জি ইবারত আছে, ওয়ালাইসা ফিল ইফতাই ইলজামুন হিসিয়ুন আলাল মুস্তাফতি বিআই ইয়ামালা মুক্তাদাহা। এই আয়াতের এই এই ইবারতের যে তরজমাটা সেটা হচ্ছে ওই যে আপনি যে বললেন যেভাবে হুজুর, আমি একটু বোঝায় সমস্যা হইতেছে যে ফতোয়ার ক্ষেত্রে আমাদের জন্য মানা আবশ্যক নয়, এটা কি শরীয়ী দৃষ্টিকোণ থেকে নাকি জি না জি না জি এটা? না, শরীয়ত দৃষ্টিকোণ থেকে না, মুফতি সাহেবের পক্ষ থেকে। মুফতি সাহেবের কাছে যে প্রশ্নটা করা হচ্ছে, মুফতি সাহেব এটাকে মুস্তাফতি বা প্রশ্নকর্তাকে মানতে বাধ্য করবেন না, এটা তার কাজ নয়। শরীয়ী দৃষ্টিকোণ থেকে যেটা বাধ্যবাধকতা আছে সেটা তো ফাতাওয়া তাশরিঈয়া। ফরজ হলে ফরজ অবশ্যই মানতে হবে, ওয়াজিব অবশ্যই মানতে হবে। স্বাভাবিক যে কোনো প্রশ্নের উত্তর সেটা দ্বীনি বিষয়ে হতে পারে, আমরা দ্বীনি বিষয়ই বলবো। দ্বীনি বিষয়ে কেউ কোনো প্রশ্ন করলো, হুজুর এটার উত্তর কি, বা মুফতি সাহেব এই প্রশ্নের সমাধান কি, মুফতি সাহেব প্রশ্নের সমাধান দিলেন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কেউ প্রশ্ন করলো, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, এখন আমাদের সমাধান কি?
আমার একটা ছোট বাচ্চাও আছে, আবার এই স্ত্রীকে ছাড়তেও মনে চায় না। মুফতি সাহেব বললেন, যেহেতু 3 তালাক দিয়ে দিয়েছেন, ইসলামের বিধান হলো এখন আপনাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আবশ্যক। কোনোভাবেই আপনারা আর একসাথে সংসার করতে পারবেন না। কিন্তু সে যুক্তি দিল, আমার একটা ছোট বাচ্চা আছে, এই স্ত্রীকে ছাড়তেও নারাজ। স্বামী স্ত্রী দুজনেই পরস্পরের সঙ্গে লেগে থাকলো, পৃথক হলো না। মুফতি সাহেব তাকে বাধ্য করতে পারবেন না। আপনি যেহেতু আমার কাছে জিজ্ঞাসা করেছেন, আপনাকে অবশ্যই দুজন থেকে পৃথক হয়ে যেতে হবে। এই পৃথক হয়ে যাওয়ার ফয়সালাটা আদালত দেবে। আদালত বাধ্যবাধকতা আরোপ করবে প্রশাসনের মাধ্যমে। মুফতি সাহেব এই কাজটা করতে পারবেন না। মুফতি সাহেব শুধু প্রশ্নের উত্তর প্রদান করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম আমার ওয়া প্রশ্ন রাহমাতুল্লাহি ওয়া ছিল যে আজকের যে সবকটা আল ফারুকু বাইনাল ইফতাই ওয়াল কাযা, এটার মধ্যে আসালেস 3 নম্বর যে পার্থক্যটা রয়েছে, এটার মধ্যে আছে আম্মাল কাযা ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহি নাদাব ওয়া আউল কারাহাত তানজিহিয়া। এতটুকু বুঝছি যে কাজী সাহেবের কাজ হচ্ছে মুস্তাহাব, মাকরুহ, তানজিহি, এগুলোর উপর তাদের কাজী সাহেবের হুকুম চলবে না। বাকি জি لأن الندب والكراهة حث على الفعل أو الترك من غير إلزام والقضاء إجبار وإلزام। জি এটার অর্থটা যদি একটু সুন্দর করে ওয়াজাহাত করতেন খুব ভালো হতো। ফতোয়া ওয়াজিব, হারাম, মুবাহ, মুস্তাহাব, মাকরুহ, সহিহ, বাতিল প্রভৃতির ওপর প্রযোজ্য হয়। পক্ষান্তরে কাজা মুস্তাহাব ও মাকরুহে তানজিহের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কেননা মুস্তাহাব ও মাকরুহে তানজিহি কোনো প্রকার চাপ প্রয়োগ করা ছাড়া কোনো কাজ করা বা ছেড়ে দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করা। কোনো প্রকার চাপ প্রয়োগ করা ছাড়াই কোনো কাজ করা, এটা মুস্তাহাব। আর ছেড়ে দেয়া, এটা মাকরুহে তানজিহি। এই বিষয়ের প্রতি উৎসাহ প্রদান করা। জি জি জি, জাযাকাল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা জি, ওই যে মুফতি সাহেবকে কেউ যদি প্রশ্ন গোপন করে কথা বলে, মানে কথা গোপন করে প্রশ্ন করে, জি তার উত্তরে মুফতি সাহেব তো অতটুকুই উত্তর দিবে যে সে যতটুকু জিজ্ঞেস করছে। জি এখন জি যদি সে তথ্য উত্তর তালাশ দেওয়ার ক্ষেত্রে করবেন। যদি একটু আগ বাড়িয়ে করে আর কি, আগ বাড়িয়ে উনি যদি বলে, এটা কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে অপরাধী মানে মনে হবে কি? কারণ অপরাধ হবে না অবশ্য। তাকে যে প্রশ্ন করা হয়েছে, ফতোয়ার মূল বিষয়টা আসলে লিখিতভাবে আসার কথা। ফতোয়ার মূল বিষয়টা লিখিতভাবে আসার কথা। আমি প্রথম দিন বিষয়টা সংক্ষিপ্তভাবে বলেছিলাম। একটা মাসআলা আর একটা হলো ফতোয়া। মাসআলা বলা হয় মানুষের মৌখিক যে কোনো প্রশ্নের উত্তর প্রদান করা, আর ফতোয়া হলো যেই প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটাকে দলিল আদিল্লার আলোকে মজবুতভাবে উপস্থাপন করা। তো যেহেতু প্রশ্ন একটা করা হয়েছে, প্রশ্নের আনুষঙ্গিক কোনো বিষয় যদি থাকে, তাহলে মুফতি সাহেব মুনাসিব মনে করলে, উপযোগী মনে করলে, তিনি তার আনুষঙ্গিক বিষয়ের উত্তর দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আল ফাতওয়াল ফিকহিয়ার মধ্যে এখানে বলে মা হুয়াল হুকমু ফিমান ক্বালা লিইমরাতিহি সাররাহতুকি। এখানে জি যদি কেউ তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে ছেড়ে দিলাম, জি এখানে ছেড়ে দিলাম কিন্তু তালাক উল্লেখ করলো না, তাহলে এটা হুকুমটা কি হবে? তালাক পতিত হবে কিনা সেটা। বর্তমান সময়ে আমাদের দেশে আমি তোকে ছাইড়া দিলাম আঞ্চলিক ভাষায় বেশি ব্যবহার হয়। তো আমি তোকে ছাইড়া দিলাম, এই শব্দটা আমি তোকে তালাক দিলাম এই রকমই হয়ে গেছে। ফতোয়ার কিতাবে বিষয়টা এরকম স্পষ্ট করা হয়েছে। আমি তোমাকে ছেড়ে দিলাম বা আমি তোরে ছাইড়া দিলাম, আঞ্চলিক ভাষায় যেটাই বলা হয়, আরবিতে যেটা আসছে সাররাহতুকে, এই শব্দ বললেও তালাক তালাক হয়ে হয়ে যাবে। যাবে। জি জি, এটা জানা যায়। জি। এই জানার বিষয় ছিল। এই যে মানে যে গত 2 দিন আগে একজন ভাই বলছিল যে সওয়ালকারী যতটুকু
মানে প্রশ্ন আর করবে। জরুরি কোনো বিষয় আছে নাকি শেষ করতে পারবো আমরা? ওস্তাদ জি, আমার একটু জানার বিষয় ছিল। যে একটু জোরে বলেন। যেমন এই যে একজন ভাই বলছিল যে মুফতি সাহেবের কাছে যে প্রশ্ন করবে, প্রশ্নকর্তা যতটুকু প্রশ্ন করবে ততটুকুই মানে মুফতি সাহেব তার উত্তর দিবে, কিন্তু এর জি, থেকে যদি মুফতি সাহেব একটু বাড়ায় বলে তাহলে ক্ষতি হবে কিনা এটা জিজ্ঞাসা এটাই করছি। মাত্র উত্তর দিয়েছি। মুফতি সাহেব যদি মুনাসিব মনে করেন, উপযোগী বা সমীচীন মনে করেন, তাহলে তার প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত আরো কিছু বিষয় নিয়েও উত্তর দিতে পারেন। আর যদি ওস্তাদ জি, সমীচীন মনে না করেন তাহলে দেবেন না। জি মানে ওস্তাদ জি, কিছু কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও বিষয়টা কম বেশি হয়ে থাকে। জি কখনো ব্যক্তি মুফতি সাহেবের পরামর্শেই চলেন। তিনি এসে যে বিষয়টা জিজ্ঞাসা করছেন তার সঙ্গে বিষয়টা সম্পৃক্ত হতে পারে, আবার সম্পৃক্ত নাও হতে পারে। তিনি পরামর্শমূলক যেটা বলবেন সেটা মুফতি সাহেব বলার কারণে তিনি মানবেন, সেই হিসেবে তিনি তাকে বলবেন। আর একজন আছে এরকম মনে করি, আসলেও তার জানাটা মূল মাকসাদি নয়, মানতেই চায় না। এরপরও সে যখন প্রশ্ন করেছে তার প্রশ্নের বাইরে অতিরিক্ত বলতে গেলে সে সেটা মানতে চাবে না, বা এতে অসম্মানের কারণ হতে পারে। তখন মুফতি সাহেব এই বিষয় থেকে বিরত থাকবেন। এটা পরিস্থিতির উপরে নির্ভর করে অনেকটা। জি ওস্তাদ। জি ওস্তাদ জি, ওস্তাদ জি, তাহলে একটা প্রশ্ন আমার। যেমন ওস্তাদ আমরা জি, পড়ে আসছি 9 নম্বর তাই আজরুকুম আলাল ফতোয়া আজরুকুম আলান নার, আমরা কি এটার মধ্যে আজরুকুম, এটা আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। যে আমরা কি তাহলে যে যেমন যতটুকু প্রশ্ন করছে ততটুকু উত্তর না দিয়ে একটু বাড়াই দিলাম, তাহলে কি আমরা এই হাদিসের ইয়ের মধ্যে পড়বো নাকি? জি না, জি না। এখানে আসলেও ওই হাদিসের বিষয়টা হচ্ছে, আমরা মনে করেন এখানে 10 জন উপস্থিত, তো সামনে বিষয়গুলো আরো আসবে, বিস্তারিত বর্ণনায় আসছে। তো 10 জনের মধ্যে যে কেউ একজন এসে উপস্থিত হয়ে একটা প্রশ্ন করলো। জি তো 10 জনের মধ্যে দেখা গেল হঠাৎ করে একজন প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। আরেকজন বলছে না না এরকম হবে না, এরকম হবে বিষয়টা। আরেকজন বলছে না এরকম হবে। মানে অবস্থা এমন যে প্রশ্নের উত্তর দিতে পারাটাই যেন শ্রেষ্ঠত্বের কারণ। তাড়াতাড়ি করে। প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা বুঝি না বুঝি আগে উত্তর দিয়ে নি, এই ধরনের বিষয় এই হাদিসটা প্রযোজ্য। জি যে ফতোয়া দানের ক্ষেত্রে অগ্রগামী, সে জাহান্নামেও অগ্রগামী। জি ফতোয়ার ওস্তাদ যে জি, কোনো প্রশ্ন আমাদের সামনে আসুক, প্রথমে এই প্রশ্নটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে প্রশ্নটা জি আসলেও কি। এরপরে দ্বিতীয় ধাপে এসে আমাদের খেয়াল করা যেতে পারে এই প্রশ্নের উত্তর আমি দেব নাকি আমার থেকে বড় কেউ আছে তিনি দেবেন। জি উপস্থিত আমার থেকে বড় আরো কেউ আছেন, আমার থেকে ভালো বুঝেন, অতএব উত্তরটা আমি না দিয়ে আমার থেকে বড় যিনি আছেন তিনি দিক। তৃতীয় বিষয় আসতে পারে এমন, এই প্রশ্নের উত্তর দিলে আমার লাভ কি আর চুপ থাকলে ক্ষতি কি। যদি দেখি প্রশ্নের উত্তর দেয়াতে লাভ তাহলে উত্তর দেব, যদি দেখি প্রশ্নের উত্তর না দিলে আমার ক্ষতি বা দিনের ক্ষতি তাহলে প্রশ্নের উত্তর দেব। তাছাড়া যথাসম্ভব চুপ থাকবো, অন্যরা উত্তর দিক, আমি দেব না। এই হলো এই হাদিসের মূল মানসা বা মূল চাহিদা। জি ওস্তাদ জি, কোনো ব্যক্তি যদি তার মানে তালাক শব্দটা বললো, তিন শব্দ বললো কিন্তু তিনবার বলে নাই, তাহলে তালাক হবে? বুঝিনি। মানে কোনো লোক তার স্ত্রীকে বলল যে 3 তালাক দিলাম, কিন্তু সে 3বার তালাক তালাক শব্দটা বলে নাই, এখন তালাক কি তিনটে বুঝতে হবে না একটা বুঝতে হবে? বিষয়টা তো স্বাভাবিকভাবেই বোঝার কথা। 3 তালাক দিলাম আর তালাক 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 বললাম, একই জিনিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জরুরি কোনো তো বিষয়? ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। জি, বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরান, বারাকাতুল্লাহ। তাহলে আজকের মতো এখানে শেষ করা যায়। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার আগামীকাল দেখা হবে।
আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته.